প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তো ইতিমধ্যে তোমাদেরকে আমি সব সাজেশন দিয়েছি। সবাই কিন্তু সবার সাজেশনটা পাওয়ার জন্য আমার প্লেলিস্ট আছে, একটা প্লেলিস্টে যাবে। এই চ্যানেলে কিন্তু সব কিছুর ভিডিও দেওয়া থাকবে, এক থেকে শুরু করে একদম রচনা পর্যন্ত সব কিছুর সাজেশন আমি দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার 5 নম্বর একটা ভিডিও দেন। আমরা যারা সমাস পড়ি নাই, ঠিক আছে, এই যে প্রত্যয় পড়েছি অনেকেই, এই প্রত্যয় কিভাবে আনসার করব, এই প্রত্যয় 5-এ 5 পাবা কেমনে, আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকের পর থেকে যদি তুমি 5-এ 5 না পাও প্রত্যয়ে, তখন তুমি দেখিও যে আমি কি বললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বেরিয়ে আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যয় তুমি মাত্র 5 মিনিটে পারবা, 5 মিনিটে 5-এ 5 পাবা। আমি চ্যালেঞ্জ ছাড়া কথা বলি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পূর্বে আমার ভিডিওতে দেখছো তুমি। সো 5টা মিনিট সময় দাও, মাত্র তোমাকে আমি 3 থেকে 4টা রুল দিব। এখান থেকে তুমি এত সহজ লাগবে যেটা হয়তো জীবনে কল্পনাও করতে পারো নাই। পূর্ববর্তী ভিডিওগুলো দেখছো আমি কি কমিটমেন্ট করেছি। প্রত্যয়ের জন্য আমি মাত্র 5 থেকে 6টা রুল দেবো তোমাকে, ঠিক আছে। দেখো, এক নম্বর নিয়মটা কি, এটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু বাইরে নয়েজ হচ্ছে, তোমরা একটু ডিস্টার্ব ফিল করবে না। তুমি শুধু একটা কথা মুখস্থ করবা, ঠিক আছে। শব্দের শেষে ঋষিকার এবং ক থাকলে রস্যই ক ইক হবে। জাস্ট একটা কথা মনে রাখো, শব্দের শেষে রস্যই আর ক থাকলে রস্যই ক ইক হবে। তাহলে দেখো, শর্টকাট 1, রস্যই প্লাস ক থাকলে রস্যই ক ইক, ঋষিকার প্লাস ক থাকলে রস্যই ক ইক। জাস্ট এতটুকু মনে রাখো, তুমি এখন হাজার হাজার উকৃতি পড়তে পারবা, অর্থাৎ পড়তে পারবা। প্র্যাকটিক্যালি আবার দেখো তুমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমরা কেমনে আনসারটা করবে। এখানে লিখবা প্রদত্ত শব্দ, প্রকৃতি ও প্রত্যয়, তারপর হচ্ছে প্রত্যয়ের নাম, ঠিক আছে, প্রত্যয়ের নাম। এটা পরীক্ষার হলে এমনি আনসার করতে হবে। ধরো আসছে আর্তিক, তাহলে আর্তিক, এখানে দেখো ক আছে আর এর আগে কি আছে, ঋষিকার আছে। তার মানে আর্তিকটা কোথায় থেকে আসছে, অর্থ। তাহলে অর্থ প্লাস ইক আর্তিক। আর এই প্রত্যয়ের নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। জাস্ট যেগুলোর নাম, যেমন অর্থ একটা নাম, অঙ্গ একটা নাম, ইচ্ছা একটা নাম, ইহ একটা নাম, চিন একটা নাম, দিন একটা নাম, এগুলোর নাম যেগুলো, এগুলো সবগুলো হচ্ছে মনে রাখবা নাম সমান তদ্ধিত, ঠিক আছে। নাম সমান তদ্ধিত, জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই তোমার চলবে। যত নাম থাকবে এটাই তদ্ধিত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি যদি বলি ধার্মিক, দেখো ধার্মিক, এই ধার্মিক কোথায় থেকে আসছে, ধর্ম থেকে। তাহলে তুমি লিখবা ধর্ম প্লাস রস্যই ক ইক। তার মানে এখানে কি ঋষিকার আছে আর ক আছে। এখন তুমি হাজার হাজার বাক্যটা কেমনে পারবা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি রাখছি আর্থিক। তাহলে আর্থিক কি হবে, অর্থ প্লাস ইক, এটা কোন প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, শেষ একটা। আঙ্গিক, আঙ্গিক মানে কি, অঙ্গ থেকে আসছে, তাহলে অঙ্গ প্লাস ইক, আঙ্গিক, এটা কোন প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ঐচ্ছিক, ঠিক আছে। আমরা যখন এই কোনো সাবজেক্ট নেই, যে বলি না অপশনাল সাবজেক্ট, ঐচ্ছিক, হ্যাঁ এগুলো হচ্ছে। তাহলে ইচ্ছা প্লাস ইক, ঐচ্ছিকটা আসছে মূলত ইচ্ছা থেকে, তাহলে ইচ্ছা প্লাস ইক ঐচ্ছিক। যদি বলি ঐহিক, তাহলে ইহ প্লাস ইক ঐহিক। এগুলো সবগুলো কিন্তু তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। তারপর আমরা বলি না ঐতিহাসিক, ঐতিহাসিক কোথায় থেকে আসছে, ইতিহাস থেকে, তার মানে ইতিহাস প্লাস ইক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিকে জাস্ট খালি নামটা লিখবা আর এদিকে সবগুলো ইক হবে। তো প্রত্যেকটা আমি বুঝিয়ে দিয়েছি। আমি বলি চৈনিক, চৈনিক কোথায় থেকে আসছে, চীনেরা, তার মানে চীন প্লাস ইক চৈনিক। আমরা বলি না দৈনিক, দৈনিক কোথায় থেকে আসছে, দিন থেকেই তো দৈনিক, দিন প্লাস ইক। দেখো এগুলো আমি যেগুলো বলছি সবগুলো বোর্ড কোয়েশনে আসছে, প্রত্যেকটা বোর্ডে এগুলো আসছে। নাবিক, নাবিক কি, নো যে চালাই, তাহলে নো প্লাস ইক নাবিক। বার্ষিক বলি না আমরা, বার্ষিক, বার্ষিক কোথা থেকে আসছে, বর্ষ, বর্ষ প্লাস ইক, ঠিক আছে। তারপরে আমরা বলি না বৈদিক, বৈদিক কে থেকে আসছে, বেদ, বেদের আর কে বলা হয়, ঠিক আছে, বৈদিক, তাহলে বেদ প্লাস ইক বৈদিক। আমরা জানি বৈজ্ঞানিক, দেখো বৈজ্ঞানিক, বৈজ্ঞান কি, যারা বিজ্ঞানের চর্চা করে তাদেরকেই তো বৈজ্ঞানিক বলে, তার মানে বিজ্ঞান প্লাস ইক বৈজ্ঞানিক। দেখো সবগুলো ঋষিকার আর ক আছে, ঋষিকার আর ক আছে, ঋষিকার আর ক আছে, ঋষিকার আর ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলছিলাম, হাজার হাজার বাক্য পারবো। আমি যেগুলো বলতেছি প্রত্যেকটা শব্দই যে প্রত্যেকটা বোর্ডে আসছে, ঠিক আছে, এগুলো থেকেই পারবে, এগুলোই আসবে এগুলো এবারে। তারপর বৈজ্ঞানিক বললাম, বৈশ্বিক, ঠিক, বিষয় প্লাস ইক বৈশ্বিক, ঠিক আছে। তারপর হচ্ছে বৈমানিক, এটা কি, বিমান প্লাস ইক বৈমানিক। ভৌতিক, ভৌতিক কি, ভূত প্লাস ইক ভৌতিক, ভূত প্লাস ইক ভৌতিক, ভূত প্লাস ইক ভৌতিক। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বলি মৌখিক, মুখে যা নেওয়া হয় এটাই হচ্ছে মৌখিক, মুখে যা বলা হয়, তাহলে মুখ প্লাস ইক মৌখিক, মুখ প্লাস ইক। রাজনীতিক বলি না আমরা, রাজনীতিক, রাজনীতিতে কি তো হচ্ছে রাজনৈতিক, তাহলে রাজনীতি প্লাস ইক, ঠিক আছে। এখানে খালি মেন শব্দটা লিখতে হয়, তারপর ইক লাগাই দিল। তার কারণে যে ঋষিকার আর ক আছে।
লৌকিক কী হবে? লুক প্লাস ইক, লুক থেকেই তো লৌকিক আসে, তাহলে লুক প্লাস ইক লৌকিক। শারীরিক তাহলে কি শরীর প্লাস ইক শারীরিক, শরীর প্লাস ইক শারীরিক। সাহিত্যিক, সাহিত্য প্লাস ইক সাহিত্যিক, সাহিত্য প্লাস ইক সাহিত্যিক। সাংবাদিক, যারা সংবাদ বলে তাদেরকে সাংবাদিক বলে, তাহলে সংবাদ থেকে আসে সংবাদ প্লাস ইক সাংবাদিক। এই যে ঋষিকার আছে, আর কি আছে? ক আছে। তারপরে সৈনিক, সেনা প্লাস ইক, সেনাদেরকেই তো সৈনিক বলা হয়। সাম্প্রদায়িক, সম্প্রদায় প্লাস ইক সাম্প্রদায়িক। ধার্মিক, ধর্ম প্লাস ইক, এটা আমি প্রথমে দিয়েছিলাম। যৌগিক, যৌগিক কী হবে? যুগ প্লাস ইক, যৌগিক, যুগ প্লাস ইক, যৌগিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রুলটা কি ক্লিয়ার হয়েছে কি না, তুমি বুঝছো কি না? এবার যদি বুঝো আমাকে ডান লিখে কমেন্ট বক্সে জানাবে সবাই। আর তোমাদের কাছে একটাই দাবি, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, নতুবা চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। ঠিক আছে, আমরা এখন রুল 2-এ যাব। আমি যেখান থেকে দিছি এখান থেকে কমপক্ষে সকল বোর্ডে একটা কমন পেয়ে যাবা, অর্থাৎ আমার একটা রুলেই তুমি 1 পাবা। চিন্তা করছো সারা জীবন কী পড়লা? সরাসরি শর্টকাটে 2-এ চলে আসছি আমরা। নিয়ম 2 আমি, ঠিক আছে, নিয়ম 2 যে শব্দের শেষে ব থাকলে অ হবে। শর্টকাট সমান ব সমান অ, ব থাকলে কি অ, ব সমান অ। জাস্ট এতটুকু 1 মিনিট আমাকে মুখস্থ করে দেবো। ব সমান ও, ব সমান ও, ব সমান ও, মানে ব থাকলে ও, ব থাকলে কি হলে অ লিখবা। যেমন দেখো শব্দের শেষে কিন্তু এই যে দেখো প্রদত্ত শব্দ লিখলাম আমরা, তারপর কি লিখলাম দেখো এখানে প্রকৃতি ও প্রত্যয়, আর হচ্ছে প্রত্যয়ের নামটা লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো শব্দের শেষে ধরো আছে মানব। মানব কোথায় থেকে আসছে? জাস্ট এটা একটু চিন্তা করবা। মানুষের মন থেকেই তো আসছে, আর মনকে বলে মনু, মনু প্লাস ও, মনু প্লাস ও, আর এটা তদ্দিত প্রত্যয়, মনু প্লাস ও, মানব। এটা প্রায় 100 বার আসছে, আমি তোমাকে বলতেছি 100% আসবে, এবং এটা প্রায় 100টা পরীক্ষায় আসছে। বান্ধব, ঠিক আছে, বন্ধু থেকেই তো আসছে বান্ধব, তার মানে বন্ধু প্লাস অ। এই যে শেষে ও আছে, শেষে ব থাকলেই ও, তার মানে ব আছে অ লিখবা, ব আছে অ লিখবা, ব আছে অ লিখবা, বান্ধব। ঠিক আছে, তারপর হচ্ছে পার্থিব্য। পার্থিব্য মানে কি? ব আছে শেষে, পার্থিব্য আসছে পৃথিবী, পৃথিবী প্লাস ও, পার্থিব্য। শৈশব, শৈশব কাকে বলা হয়? শিশু প্লাস ও, শিশু প্লাস ও, মানে মনে করো শৈশব আসছে শিশু থেকে, শৈশব শিশু, শৈশব শিশু, তার মানে অ লিখবা। ও কেন লিখবা? এই যে শেষে ব আছে। দেখো এরকমভাবে গৌরব, তার মানে ব আছে শেষে অ লিখবা, কিন্তু গৌরবটা আসছে করতে গুরু থেকে, গুরুদেরকে আমরা গৌরব করি, ঠিক আছে, গুরুদের নিয়ে। তারপর এসে শৈব, শৈব মানে কি? শিব, শৈব মানে কি? শিব, আর এখানে হচ্ছে ও। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে যে স্যার এখানে তো ও আছে, এখানে তো ব আছে, তার মানে অ তো আছে, ঠিক আছে, অ তো আমরা লিখছি, তারপর আবার ব কেন লিখলাম? দেখো, কারণ তুমি যদি লিখো এটা তালিবা সৈকর শো, এটার নিজস্ব কোনো অর্থ নাই, এটার মেন অর্থ হচ্ছে শিব, ঠিক আছে, এই জন্য ব এই নামের সাথেই আছে। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে লাঘব। লাঘব কি? লঘু থেকে আসছে লাঘব, ঠিক আছে, লঘু প্লাস অ, লঘু প্লাস অ, লঘু প্লাস অ। দানব, দান থেকে কোনোদিন দানব হবে না, ধনু থেকে হবে দানব, ঠিক আছে, তার মানে ধনু প্লাস অ, ধনু প্লাস অ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে আরো একটু কথা বলে রাখি, অযুক্ত কিছু ব্যতিক্রম নিয়ম আছে, মানে এইগুলো আসছে বিধায় আমি তোমাকে সরাসরি অযুক্ত দিয়ে দিয়েছি, নতুবা দিতাম না। কৌশল, শেষে অ আছে, তাহলে কুশল প্লাস অ, এটা হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, তারপর জয়, এগুলো হচ্ছে কীট প্রত্যয়। কীট প্রত্যয় কোনগুলো? যেগুলো মানে এই কোনো নাম থাকে না, দেখো জির কি কোনো নাম আছে? তারপর যে তেজ, এটা কি কোনো নাম আছে? নাই, এজন্য এগুলোকে বলা হয় কি? কীট প্রত্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, জয়কে বাংলে পাওয়া যায় জি প্লাস অ, জি প্লাস ওই। এমন কথা হচ্ছে স্যার এটা কি? এভাবে যদি তাকে এটাকে বলা হয় প্রকৃতি প্রত্যয়, অর্থাৎ যেগুলো কীট প্রত্যয় থাকে এগুলা এই চিহ্নটা, ধাতু চিহ্নটা দিতে হয়। তার মানে জয় একদম মুখস্থ করে ফেলবে, এই জয় প্রায় 100 বার আসছে, আমি এখানে ইম্পর্টেন্টগুলোই আনছি, ঠিক আছে। তো তার মানে জয়কে বাংলে, মানে আপাতত তুমি জাস্ট এটা একটু মুখস্থ করো, জয়কে বাংলে জি প্লাস ও, জি প্লাস ও। ত্যাগকে বলে ত্যাগ যদি বাঙ্গো তেজ প্লাস ও, তেজ প্লাস ও। পরিত্যাগ যদি পরির সামনে থাকবে, আর তেজ প্লাস ও তো আছেই, ঠিক আছে। এই 4টা এখানে ব্যতিক্রম ছিল, এই জন্য তোমাকে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব রুলস 2, আর যদি এটা শিখে থাকো তাহলে অবশ্যই আমাকে ডান দিকে বোঝাবা, সবাই ডান লিখবা, যে ডান 2, ঠিক আছে, ডান লিখবা, কারণ ব থাকলেও এই রুলস থেকেও তুমি একটা কমন পাবা, আমি দেখছি প্রতি বছরই এই রুলস থেকে দিয়েছে। আমরা 3 নং রুলে চলে যাবো এবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুল 3, এই রুল 3-এ কি বলছে দেখো, শব্দের শেষে ম অথবা মা থাকলে তখন কি হবে? এই যে দেখো আমি ওইদিকে মার্ক করছি, তো এইদিকে আসছে ইমা অথবা ইমন, জাস্ট একটু মনে রাখো,
মা অথবা ম থাকলে ইমা অথবা ইমা, মানে যে কোনো একটা দিলেই হয়, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যতিক্রম আছে। কেমন আমি তোমাদেরকে দেখেছি এটা। এখন দেখো প্রদত্ত শব্দ লিখবা, তারপর লিখবা প্রকৃত প্রত্যয়, তারপর প্রত্যয়ের নাম। এই যে দেখো মহিমা কি আছে, মহিমা। তো মহিমা কোথায় থেকে আসছে, মহৎ যে ব্যক্তি একেই তো মহিমা বলি। তাহলে মহৎ প্লাস ইমা, মহৎ প্লাস ইমা, মহিমা। মা থাকলে ইমা দেবো, মা থাকলে ইমা, মা থাকলে ইমা। লিলিমা, তোমাদের কাদের নাম লিলিমা? মেয়েরা যারা আছো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা। নীলিমা নীল থেকে আসছে, ঠিক আছে, নীল প্লাস ইমা, লিলিমা, নীল প্লাস ইমা, নীলিমা। শেষেটা ধার্গিমা, ধাগিমা, এটা কি হবে দাগিমা মানে কি, দীর্ঘ থেকে আসছে, দীর্ঘ প্লাস ইমা, 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 দার্গিমা। প্রেম, এই যে এটা একটু ব্যতিক্রম, মনে রাখবা প্রেম কোথায় থেকে আসে, এটা হচ্ছে প্রিয় প্লাস ইমন, প্রিয় প্লাস ইমন। এখানের সাথে ইমা দিলে হবে না, তার প্রেম প্লাস ইমা, ইমা হয়ে যা। এটার মধ্যে জাস্ট ইমন লিখতে হয়, কথা বুঝছো, শুধুমাত্র প্রেমটাই ব্যতিক্রম। তারপরে হচ্ছে লালিমা, লাল প্লাস ইমা, যেমন নাম এখানে নীল, লাল, লালিমা কি হবে, লাল প্লাস ইমন। এরপর হচ্ছে গরিমা, যদি কেউ গরিমা করে, মেয়েরা বেশি গরিমা করে, ঠিক আছে, তাহলে গরু প্লাস ইমা, গরিমা, গরু প্লাস ইমা, গরিমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমাযুক্ত যত আছে সব তদ্ধিত পদ্ধতি। এখন তোমরা যদি এই রুলস 3 বুঝো, আমাকে ডান দিকে বলাবা, আর ডান 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে? যদি ভালো লাগে, এখন আমরা রুল 4 আলোচনা করব, ঠিক আছে, রুল 4 আলোচনা করব। আর রুল 4 একদম সহজ, পানির মতো। শব্দের শেষে ঋষিকার, ঋষিকার প্লাস ত থাকলে ইত হবে, জাস্ট এতটুকু মনে রাখো। ঋষিকার প্লাস ত থাকলে ইত হবে, ঋষিকার প্লাস ত থাকলে ইত হবে। কেমন দেখো, একদম সহজ। এই যে আমি লিখছি এখানে শর্টকাটটা, রসুই ঋষিকার প্লাস ত ইত। অর্থাৎ দেখো, এই যে আমি এখানে কালো কালি দিয়ে মার্কিং করছি, তো এখানে পেজটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। যাই হোক, তুমি পরে বুঝতে হয়েছে, খাতা কলম নিয়ে নোট করে রাখবা, ঠিক আছে। তো দেখো উচিত, এই যে উচিত, উচিত যে লিখলাম, উচিত শেষে তো আছে এবং এর আগে ঋষিকার আছে। এই যে তো আছে আর এর আগে কি আছে, ঋষিকার আছে। এখন সবাই প্রশ্ন করবে যে স্যার এখানে তো চ আছে, চ, এটার পরে তো ঋষিকার নাই। মনে রাখবা যেটার উপরে ঋষিকার থাকে এটা পরে থাকে, ঠিক আছে। তার মানে রস্যই আছে আর এই ঋষিকার আছে আর কি আছে, তো আছে। এখন যদি আমি বলি উচিত, তাহলে কি হবে, ইত। এখন এটা আমি একটু পরে বোঝাচ্ছি, তার আগে তুমি এইটা বুঝো। এটা দেখো নিদ্রিত, হ্যাঁ, নিদ্রিত, নিদ্রিত মানে যারা ঘুমিয়ে থাকে। তাহলে এটা কোথায় থেকে আসছে, নিদ্রা প্লাসিত, নিদ্রিত, শেষে তো তাকলে হচ্ছে। আচ্ছা যদি তাকে তো লজ্জিত, আমি আগে এটা বুঝে দেখো, লজ্জিত, তাহলে লজ্জিত কোথায় থেকে আসছে, লজ্জা প্লাসিত, লজ্জিত, লজ্জা প্লাসিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা এটা কি বুঝছো কিনা এটা আগে বলো তুমি। নিদ্রিত কি নিদ্রা প্লাসিত, কারণ এই যে তো আছে আর ঋষিকার আছে। আর লজ্জিত মানে কি, লজ্জা প্লাসিত, লজ্জিত, লজ্জা প্লাস ইত, লজ্জিত। তারপর হয়েছে পণ্ডিত, পণ্ডা থেকে আসছে পণ্ডিত, পণ্ডিত মনে রাখবা, পণ্ডা প্লাস ইত, পণ্ডিত, পণ্ডা প্লাস ইত, পণ্ডিত, পণ্ডা প্লাস ইত, পণ্ডিত, যে তো আছে। এখন কথা হচ্ছে এগুলা যেগুলো, এই যে উচিত এখন আমি বুঝাচ্ছি। তাহলে শেষে রস্যই তো লিখবা, কিন্তু রস্যু চর পরিবর্তে হয় বজ, ব চ বজ, ব চ বজ। আর এখানে কি লিখবা, উচিত্রে বাংলা কি পাওয়া যায়, বজ প্লাসিত, বজ প্লাসিত। আর বজ থাকলে এই প্রকৃতি প্রত্যয় দিতে হয়, ঠিক আছে, এটা বুঝছো। এখন হচ্ছে চলিত, এটা হচ্ছে তোমার ক্রিয়ামূল, এ কারণে ক্রিয়ামূল যেগুলো থাকে এগুলাতে কি দিতে হয়, এই প্রকৃতি প্রত্যয়টা দিতে হয়। চলিত কি হবে, চল প্লাসিত, চলিত, চল প্লাসিত। আর চল মানে কি, চল মানে একটা হচ্ছে ক্রিয়া, এখানে এই জন্য রূপ চিহ্ন দিতে হয়, ঠিক আছে। তারপর দেখো পঠিত, পঠিত মানে পড়া কোনো কিছু, ঠিক আছে, পঠিত, এটা কি হবে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, এটা আমার এখানে প্রবলেম হচ্ছে, লাল কালো কালি পড়ে গেছে। পঠিত কি হবে, পট, 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 এখানে হর্ষন্ত হবে, এই যে। তারপর প্রকৃতমূল হবে পট প্লাস ইত, পঠিত, পট প্লাস ইত। আশা করি তোমরা ইতর রোলটা বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে ডান 4 লিখবা তোমরা এখনই, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই 4টা থেকে আমি দেখছি প্রতি বছরই অসংখ্য অসংখ্য উদাহরণ আসছে। আর দেখো 4টা, মাত্র তুমি 4টা কথা মনে রাখবা, হাজার হাজার বাক্য পারতেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমার শর্টকাট, আজকে এই প্রকৃতপদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা যারা ইংলিশ আর গণিত নিয়ে, ঠিক আছে, ইংলিশ আর গণিত বলতে আইসিটি, এই যে দেখো ইংলিশ আর হচ্ছে আইসিটি নিয়ে যাদের পাশের বই ফার্স্ট পেপার সেকেন্ড পার্ট, আমার এই ভিডিওগুলো দেখবা। আর তোমাদেরকে আগামীকাল থেকে ভিডিও দেওয়া হবে ইংলিশে কেমনে পাস করবা তুমি, এবং আইসিটিতে কীভাবে A+ পাবা, 80+। আমার যত স্টুডেন্ট আছে 90-95+ পাতার, কীভাবে আমি মাত্র 3 মাস প্রাইভেট পড়ে শর্টকাট দিই। আশা করি ভিডিওটা বুঝতে পারছো। আর যারা মূলত ইংলিশ আর আইসিটি পাস করতে চাও, শুধু
সারা বছর পড়ো নাই, ভালো গাইডলাইন পাও নাই, তারা শুধু আমার এই চ্যানেলটাকে SUBS CRIB সাবস্ক্রাইব করে রাখো, আর কিছু দরকার নেই, তুমিও এমনিতে পাস করবা। আমি যে শর্টকাট দিব জাস্ট এইগুলো দিয়ে।